ট্রেনের বাড়ির কাছের মানুষ নাকি ট্রেন ফিল করে, তো আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আবার যাচ্ছি মা মেয়ে রেস্টুরেন্টে ইফতার করব। তো আমার বাসার থেকে রেস্টুরেন্টটা 3-4 মিনিট লাগে হেঁটে যেতে। মেয়ে বললো রিক্সা নাও, তো রিক্সা নিয়ে এমন বিপদে পড়েছিলাম, আধা ঘন্টার উপরে জ্যামে ছিলাম। তো অবশেষে যাই হোক রেস্টুরেন্টে চলে আসছি ইফতার আগ দিয়ে। আর এই যে মেয়ের সাথে দুষ্টামি করতেছি যে তোমার জন্য অনেক লেট হলো, তো হাসতেছে। আমি এখন এই যে রেস্টুরেন্টের পুরো ভিতরের ভিডিওটা আপনাদেরকে দেখালাম। আর এই তো আমাদের ইফতারের প্যাকেজটা চলে আসছে। তো এখন আমরা ইফতার শেষ করে এখানে আমার মেয়ে আবার গেমস খেলবে। সে আগেও ক্যাফেরিওতে গিয়ে এখানে গেমস খেলে এখান থেকে পুতুল পেয়েছিল। তো আজও আবার প্রথমে 200 টাকার কয়েন নিয়ে সে ট্রাই করতেছে। দেখা যাক, মেয়ের ভাগ্যের পরীক্ষা। সে এটা খেলতে খুব পছন্দ করে, সে দেখলেই এই গেমসটা খেলবে। আর তার এই ট্যাটু ট্যাটু না কি বলে, ছোট ছোট টেডি বিয়ার পুতুল, এগুলো তার খুব পছন্দ। তো সুযোগটার হাতছাড়া করে না। তো দেখেন এদিকে সম্ভবত আমার মেয়ে এখনই উঠবে পুতুলটা। তো এই পুতুলটাই যে পেয়ে যাবে, এই যে চলে আসছে মাশাল্লাহ, পেয়ে তো মেয়ে অনেক খুশি। এই যে পুতুলটা বের করে নিচ্ছি। আসলে এই খেলাটা হচ্ছে একটা ভাগ্যের খেলা, কারণ এটা সবাই পারে না। আমিও ট্রাই করছিলাম, কারণ এদের একটা কি সিস্টেম জানি না, ওই রোবটটা হচ্ছে পুতুলটা ধরে আবার ছেড়ে দেয়। তো এটা আমার মেয়েই দেখলাম ফার্স্ট, আগে একবার পেয়েছিল, আজকে আবার একটা পুতুল পাইলো। আবার গিয়ে সে আরও 200 টাকার কয়েন নিয়ে আসছে, আবারও নাকি ট্রাই করবে। তো মাশাল্লাহ এবারে ট্রাইতেও আরেকটা পুতুল আমার মেয়ে পেয়েছিল। তো এই আমি দেখাচ্ছি, আপনার ভিডিও দেখতে থাকেন। কারণ এই ট্রাই করতে গিয়ে এই পুতুলটা হচ্ছে একটু বেঁধেছিল, ওনাদের ভিতরে ঢুকে আবার গ্লাসের সঙ্গে বেঁধেছিল, কিন্তু ওনারা এসে বলতেছে পুতুলটা আপনারা পাবেন। তো এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই যে পুতুল।